নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি যে সুপ্রিম কোর্টের বিশাল রায়, একদম 26,000 চাকরি প্রার্থীর চাকরি আজকে একদম বাতিল করলো সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের নির্দেশই একদম বহাল রাখলো তারাও। কিন্তু কেন এই ঘটনা ঘটলো, কি কি পর্যবেক্ষণ ছিল সুপ্রিম কোর্টের, সেটা আপনাদেরকে সবার আগে একদম পর পর্যবেক্ষণগুলো বলবো এবং সম্পূর্ণ ঘটনা সামগ্রী আপনাদেরকে একদম ডেট ওয়াইজ বলবো। গত বছর একদম 25শে এপ্রিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে একটি মামলা, একদম এসএসসি স্ক্যাম 2016, এই যে মামলাটি সেটি সম্পূর্ণভাবে কিন্তু একটা রায়দান হয় এবং যাতে আমরা দেখতে পাই যে 25,753 জন 2016 সালে যারা এসএসসি চাকরি প্রার্থী, যারা চাকরি করছিলেন এত বছর ধরে, তাদের সবার চাকরি বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। এবং সেই কলকাতা হাইকোর্টের বাতিল করে দেওয়ার পর বিভিন্ন ধরনের বিভিন্ন চাপানুতোর তৈরি হয়েছিল। রাজ্য সরকার সেই মুহূর্তে একদম দৌড়াতে সুপ্রিম কোর্টে চলে গিয়েছিল। শুধুমাত্র রাজ্য সরকার নয়, তার সঙ্গে আরো বেশ কিছু পার্টি কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। একদম পরের দিনই আপনাদেরকে বলি কোন কোন পার্টি একদম রাজ্য সরকারের সঙ্গে, মধ্যশিক্ষা পর্ষদ, একদম পশ্চিমবঙ্গের যারা এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তারা, এবং তার সঙ্গে চাকরি প্রার্থীরা, এবং তার সঙ্গে রাজ্য সরকারও গিয়েছিল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তখন কিন্তু যে বক্তব্য তিনি রেখেছিলেন যে আমরা একজনেরও চাকরি খেতে দেব না, তাই জন্য আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব। এবং সুপ্রিম কোর্ট আপনাদেরকে মনে করিয়ে দিই যে একদম একটার পর একটা ডেট আসে এবং একদম সেই সময় কিন্তু লোকসভা নির্বাচন চলছিল। গত বছর 2024 সালের লোকসভা নির্বাচন, অষ্টাদশ লোকসভা নির্বাচন, তার মাঝখানেই যখন সুপ্রিম কোর্টে যান, সুতরাং সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কোনোভাবেই মামলা দেখার আগেই একদম সম্পূর্ণ এই মামলা এসেছে এবং তার পরিপ্রেক্ষিতে 7ই মে একদম 2024 সাল 7ই মে একদম স্থগিতাদেশ দিয়ে দেন, যে একদম স্টে অর্ডার। হাইকোর্ট যে রায়টা দিয়েছে তার উপর স্টে অর্ডার, অর্থাৎ যারা চাকরি যেমন করছিলেন মানুষরা তেমনভাবেই চাকরি করবেন। এবং আমরা অনেকেই কিন্তু তখন ভেবেছিলাম যে ধামাচাপা পড়ে গেল কোথাও ইস্যুটা, সেটা হয়তো আর কখনোই যে বিচার ব্যবস্থার প্রতি অনেকেরই বিশ্বাস চলে গিয়েছিল, আর কখনোই হয়তো হাইকোর্টের রায় বহাল হবে না সুপ্রিম কোর্টে এবং এই মামলা চলতেই থাকবে, আর কে খবর রাখে। কিন্তু গত 1 বছর ধরে মামলা একটার পর একটা ডেট চলেছে, একটার পর একটা রায়, একটার পর একটা শুনানি হয়েছে এবং সেই শুনানির পরবর্তীতে কিন্তু শেষ শুনানি হয়েছে 2025 সালের একদম 10ই ফেব্রুয়ারি। এবং 2025 সালের 10ই ফেব্রুয়ারি শুনানি শেষ হয়েছিল এবং তারপর 2025 সালে 3রা এপ্রিলের দিকে কিন্তু সারা দেশ তাকিয়েছিল, সারা পশ্চিমবঙ্গ তাকিয়েছিল এবং আমরা তাকিয়েছিলাম যে 26,000 চাকরি প্রার্থী তাদের কোনোভাবেই বাতিল করা যাচ্ছিল না। বাতিল করতে গেলেই বিভিন্ন দপ্তর থেকে তাদের সমস্যা হচ্ছিল যে তারা এখন কি করবে, তারা কোথায় যাবে, তার কারণ 26,000-এর মধ্যে সবাই তো দুর্নীতিগ্রস্ত নয়। তাহলে সেই ক্ষেত্রে বেশ কিছু চাকরি প্রার্থী যোগ্য আছে, তাদের কি দোষ? এবং ভারতীয় সংবিধান অনুযায়ী কোনো অপরাধী যদি ছাড়াও পেয়ে যায়, একদম কোনোভাবেই যেন কোনো নিরপরাধ মানুষ শাস্তি না পান। এই সমস্ত কথা যখন উঠছিল, আমরা দেখলাম 2025 সালে 3রা এপ্রিল সুপ্রিম কোর্ট একই রায় রাখলো। এবার পর্যবেক্ষণগুলো আপনাদের বলে, একদম বিচারপতি সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমার তাদের যে ডিভিশন বেঞ্চ, সেইখানে এই মামলার যে পর্যবেক্ষণ তারা করেছেন, তারা বলছেন যে এসএসসি যে বক্তব্যটা রেখেছে যে র্যাঙ্ক জাম্পিং হয়েছে এবং তার সঙ্গে ওএমআর শিট নিয়ে সমস্যা তৈরি হয়েছে এবং তার সঙ্গে একদম পরীক্ষায় দেননি এরকম ব্যক্তি চাকরি পেয়েছেন, এই ধরনের ঘটনাগুলো ঘটলেও কোনোভাবেই তারা একদম ওএমআর শিট কিন্তু তারা কোনোভাবেই খুঁজে পাচ্ছেন না এবং তার পরিপ্রেক্ষিতে তথ্য প্রমাণ নেই যে কারা যোগ্য এবং কারা অযোগ্য। তাই জন্য যারা অযোগ্য ইতিমধ্যেই প্রমাণিত হয়েছেন, অর্থাৎ ব্ল্যাঙ্ক ওএমআর দিয়ে যারা চাকরি পেয়েছিলেন, তারা যে চাকরি থেকে সরে গেলেও যোগ্য প্রার্থী অর্থাৎ প্রায় 20,000-এর কাছাকাছি যারা যোগ্য বলে এসএসসি দাবি করছিল, তাদের চাকরিটা অন্তত থাক, এইটা কিন্তু একটা দাবি করেছিল এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই জায়গা থেকে কিন্তু একদম সরাসরি সুপ্রিম কোর্টের রায় একদম একটা বজ্রাঘাত হিসাবেই ভেঙে পড়লো এবং সুপ্রিম কোর্ট সরাসরি পর্যবেক্ষণ করলো কোনোভাবেই চাকরি প্রার্থীদেরকে কিন্তু আলাদা করা যাচ্ছে না, কে যোগ্য কে অযোগ্য। সম্পূর্ণভাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে কথাটা বলেছিলেন কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে, ঠিক একই কথা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন। তার থেকেও ইন্টারেস্টিং, সুপ্রিম কোর্টের যে আজকে রায় বেরিয়েছে তাতে উঠে এসেছে কিন্তু যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের
কোন কোন মন্ত্রী এই সামগ্রিক যে এসএসসি 2016 সালের যে দুর্নীতি, চাকরি দুর্নীতি তার সঙ্গে যুক্ত, সেই যে একটা মামলা চলছিল, সেই যে একটা তদন্ত চলছিল, সেই তদন্তটা সিবিআই করতে পারবে না, এইরকম একটা স্থগিতাদেশ কিন্তু সুপ্রিম কোর্ট দিয়েছিল গত কয়েক মাস আগে। কিন্তু সেই স্থগিতাদেশ কিন্তু আজকে তুলে নেওয়া হলো, অর্থাৎ পরবর্তীতে সিবিআই কিন্তু তদন্ত করেই যাবে যে 2016 সালের এসএসসি চাকরি নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কোন কোন নেতা মন্ত্রীরা এর সঙ্গে যুক্ত, এবং সেই দুর্নীতি মামলায় কিন্তু পরবর্তীতে চলতে থাকবে, তদন্ত চলতে থাকবে। সিবিআই যদি প্রয়োজন বোধ করে, যদি তারা কোনো রকম কোনো প্রমাণ পায়, পরবর্তীতে তারা কিন্তু সুপ্রিম কোর্টের সামনে পেশ করতে পারবে। সুতরাং এই সামগ্রিক বিষয়ে এর পরবর্তী যে পর্যবেক্ষণ, সেটা কিন্তু যারা এখনো পর্যন্ত চাকরি করছিলেন সেই চাকরি তাদেরকে ছাড়তে হবে, এবং সমস্ত যে চাকরি ক্ষেত্রে যারা চাকরি ছেড়ে দিচ্ছেন তাদের যে জায়গাগুলো ফাঁকা হচ্ছে, সেই ফাঁকা জায়গায় আবার নিয়োগ করতে হবে আগামী 90 দিনের মধ্যে। সুপ্রিম কোর্টের এমনই নির্দেশ এসছে, এবং যারা চাকরি যাদের চলে যাচ্ছে তাদের কিন্তু বয়সের সময়সীমা তুলে দেওয়া হচ্ছে, এবং তারা পরবর্তীতে যাতে আবারও এই চাকরি প্রক্রিয়ায় বসতে পারেন এবং নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারেন। আমরা অবশ্যই কিন্তু জানি যে সোমা দাস বলে এক চাকরি প্রার্থী, তারই একমাত্র চাকরি কলকাতা হাইকোর্ট রেখেছিল, সেই একই রায় কিন্তু এই ক্ষেত্রেও সুপ্রিম কোর্ট রাখলো, যেহেতু তিনি মানবিক দিক থেকে একজন ক্যান্সার আক্রান্ত পেশেন্ট, এবং 2016 সালে চাকরি পাওয়ার পর 2019 সালে তার ক্যান্সার আক্রান্ত হন তিনি, এবং এখনো পর্যন্ত ক্যান্সার সার্ভাইভার, সেহেতু তার চাকরি কিন্তু বহাল রইল, একইভাবে তার চাকরি যায়নি। বাদ বাকি 25,753 জনের সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট, এবং কোনো ধরনের কোনো রকম মার্সি কিন্তু এই ক্ষেত্রে প্রযোজ্য নয়, এবং মানবিক কোনো দিক এই ক্ষেত্রে প্রযোজ্য নয়। আবারও পরীক্ষা দিতে হবে, আবারও চাকরি পেতে হবে, তার কারণ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যেটা, সেটা কিন্তু একদম স্পষ্ট যে ব্যাপক দুর্নীতি হয়েছে, এবং এমন বেশ কিছু চাকরি প্রার্থী রয়েছেন হয়তো যে যারা কিন্তু পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছেন, যারা ব্ল্যাঙ্ক ওএমআর জমা দিয়ে চাকরি পেয়েছেন, তাদেরকে কোনোভাবে কিন্তু সম্পূর্ণভাবে তাদেরকে যে ছেকে বের করা গেছে কারা যোগ্য কারা অযোগ্যতা, সেটা কিন্তু মানে বের করা যায়নি, এবং র্যাঙ্ক জাম্পিং অর্থাৎ অনেক নিচের র্যাঙ্ক অনেক ওপরে চলে এসেছে, সেই ঘটনাগুলো কারা ঘটিয়েছেন সেই তদন্ত কিন্তু এর পরবর্তীতে চলবে। কিন্তু এই যে 26,000 চাকরি প্রার্থী যারা চাকরি করছিলেন তাদেরকে কিন্তু এই মুহূর্তে চাকরি ছাড়তে হবে, এবং যারা অযোগ্য বলে ইতিমধ্যেই নির্বাচিত হয়েছেন, যারা অযোগ্য বলে ইতিমধ্যেই সিবিআই এর তরফ থেকে প্রমাণ সাপেক্ষ পাওয়া গেছে, তাদেরকে কিন্তু একদম 12% হারে তাদের সম্পূর্ণ মাইনে ফেরত দিতে হবে। অর্থাৎ 2016 সালে চাকরি পেয়েছেন যারা, তারা 2017 সাল নাগাদ যদি রিক্রুটেড হয়ে থাকেন, তাহলে 2017 থেকে 2024 পর্যন্ত কিন্তু একদম সরাসরি যা মাইনে তারা পেয়েছেন সম্পূর্ণ মাইনে 12% সুদ সহ ফেরত দিতে হবে। এই যে একদম পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট করেছে, তা কিন্তু একদম যে সিদ্ধান্তের উপর ভিত্তি করে সেটা কিন্তু ব্যাপক দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গ এসএসসি দুর্নীতি মামলায়, নিয়োগ দুর্নীতি মামলায়। এবং এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কিন্তু সারা ভারতবর্ষের ইতিহাসে এত বড় ঘটনা কিন্তু খুব কম দেখা যায়, যে 26,000 চাকরি প্রার্থী যারা চাকরি করছিলেন, যারা শিক্ষক অশিক্ষক বিভিন্ন ক্ষেত্রে যারা যুক্ত ছিলেন, তাদের সবার চাকরি চলে গেল, এবং চাকরি চলে গেল প্রথমে হাইকোর্টে, এর পরবর্তীতে সুপ্রিম কোর্টের রায়ও একই বহাল থাকলো। সাধারণত কিন্তু এরকম ঘটনা আমরা দেখতে পাই না, এবং কিন্তু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দুজনেই একই রায় দিয়েছে যে ব্যাপক দুর্নীতি হয়েছে, তার কোনো অস্বীকার করার জায়গা নেই। আমরা অবশ্যই নজর রাখবো এই খবরের দিকে, পরবর্তীতে আমরা অবশ্যই তাকিয়ে থাকবো, দেখতে থাকবো কি ঘটনা ঘটে। চাকরি প্রার্থীরা ইতিমধ্যেই রাস্তায় কান্নায় ভেঙে পড়েছেন, তারা পরবর্তীতে আরো আন্দোলনের পথে নামবেন তারা বলেছেন, কিন্তু এর পরবর্তীতে আর কোথায় তারা যান, কিভাবে তারা ধর্ণা প্রদর্শন করেন, সমস্তটাই আমরা নজর রাখবো। দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলার প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।